ক্লাস 10-এর ভিডিওতে আমাদের লাস্ট ভিডিওতে 7 থেকে 8 দাগ পোস্ট করেছিলাম। আজকে 9 দাগ থেকে শুরু করবো। সংক্ষিপ্ত দশমিক প্রশ্নমালা 3 চলছে, ত্রিকোণমিতি চলছে ক্লাস 10 না, ক্লাস 11-এর ভিডিওতে প্রশ্নমালা 3 চলছে, যেখানে আমাদের 9 দাগ থেকে আজকে শুরু হবে। 9 দাগের অঙ্কটা দিয়েছে tan 181, এইটা সমান 1 প্রমাণ তুলছে। 9 দাগের অঙ্কটা 8 দাগের একের অঙ্কটা জাস্ট সেম, কোনো পার্থক্য নেই, শুধু সংখ্যাগুলো বড় বড় করে দিয়ে দিয়েছে। 9 দাগের অঙ্কটাতে বলেছে কি এইটা দিয়েছে, তাহলে tan 181-কে আমরা লিখতে পারি, 9 দাগের অঙ্ক tan 181-কে লিখতে পারি tan 2 × 90 ডিগ্রি প্লাস 1, tan 2 × 90 ডিগ্রি প্লাস 2, 2 × 18 180 প্লাস 2 মানে 182 ডিগ্রি ইন্টু tan 2 × 90 ডিগ্রি প্লাস 3 ডিগ্রি ডট 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 tan 267 ডিগ্রিকে আমরা লিখবো কি 2 × 90 ডিগ্রি, 3 × 9 = 70, 270 হয়ে যায়, তার থেকে কম, যুক্ত 67 90 মানে 87 ডিগ্রি, 80 আর 16 ইন্টু tan 2 × 90 ডিগ্রি প্লাস 88 ডিগ্রি, tan 2 × 90 ডিগ্রি 90 ডিগ্রি প্লাস 89 ডিগ্রি দিলে 269 হচ্ছে। সমান লিখতে পারি 2 × 90 প্লাস 1 হচ্ছে কত, tan 1 ডিগ্রি। যদি প্লাস চিহ্নটা নিই, মানে প্রথম পদ দ্বিতীয় পদ, কোয়াড্রেন্ট যাকে বলে, 2 × 90 মানে 1 × 90, 2 × 90 প্লাস 1 মানে তৃতীয় পদে হচ্ছে tan পজিটিভ, তো tan থাকছে, আর এটা জোড় সংখ্যা বলে tan থেকে যাচ্ছে। পরেরটা সেম, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি ডট 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 tan 87 ডিগ্রি, tan 88 ডিগ্রি, tan 89 ডিগ্রি। প্রত্যেকটা একই আছে, থিটা 90 থেকে কম আসছে বারবার। এটা তাহলে tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, জাস্ট এই অঙ্কটাই এসছে আবার ডবল ঘুরে আমাদের। এই অঙ্কটা একই অঙ্কটা আমি বলছিলাম। তো tan 1 ডিগ্রিকে কী করবো, tan 1 ডিগ্রি রাখবো, tan 2 ডিগ্রিকে tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রিকে tan 3 ডিগ্রি। tan 87 মানে tan 87 কথাটা হচ্ছে, রাফে যদি করি, একটা জায়গায় রাফে করে দেখিয়ে দিচ্ছি। tan 87 কথার অর্থ হচ্ছে, এক সেকেন্ড, tan 87 ডিগ্রি সমান লিখতে পারি tan 1 × 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি, এটা লিখতে পারি 90 থেকে 3 বার। তাহলে ট্যানটা 1 আছে যেহেতু ট্যানটা হয়ে যাবে cot 3 ডিগ্রি, এটা কোন পাদে আছে 1 × 90 মাইনাস 3, এই পাদে আসছে, মানে এটা হচ্ছে পজিটিভ থাকছে, তাহলে cot 3 ডিগ্রি আসছে। তাহলে tan 87টা হচ্ছে cot 3 ডিগ্রি, tan 88 সেমভাবে cot 2 ডিগ্রি, cot 1 ডিগ্রি। তাহলে tan 1 cot 1 কেটে যাচ্ছে, tan 2 cot 2 কাটছে, tan 3 cot 3 কাটছে, এমনি করে tan 4 cot 4 এর পাশে আসবে, কেটে যাবে। মাঝখানে tan 45 পড়েছিল, তাহলে প্রত্যেকটার মান 1, tan 45-এর মান 1, তাহলে এটা প্রমাণিত। জাস্ট 9 দাগের অঙ্কটা শুধু এই এখান থেকে এই পার্টটা আসার পরে 8 দাগের একের অঙ্কের মতো হয়ে গেল। নেক্সট 10 দাগের অঙ্কটা কি বলেছে, 10 দাগের অঙ্কটা বলেছে cos স্কয়ার π/4, cos স্কয়ার π/4 প্লাস sin স্কয়ার 3π/4, 3π/4 প্লাস sin স্কয়ার 5π/4, sin স্কয়ার 5π/4 প্লাস, এক সেকেন্ড, ওকে, প্লাস sin স্কয়ার 7π/4। এটা সমান আমাদের 2 প্রমাণ করতে বলেছে। তো এইটা দিয়েছে, এখানে cos স্কয়ার π/4টাকে কোনো প্রকারে চেঞ্জ করছি না, কারণ এটা π/4 আকারে আছে। sin স্কয়ার 3 × π/4 আছে, তাহলে এটাকে লিখতে পারি sin স্কয়ার π মাইনাস π/4। 4π যদি লসাগু করি 4π হবে, মাইনাস π মানে 3π/4, প্লাস এটা সেম জিনিস করব, শুধু যোগ চিহ্ন দিয়ে দিলে হচ্ছে π/4, 4π প্লাস π মানে 5π, প্লাস sin স্কয়ার 7πটাকে কী করছি 2π মাইনাস π/4 করছি, 2 4 8π মাইনাস π মানে 7π, সমান cos স্কয়ার π/4কে cos স্কয়ার π/4 লিখছি, প্লাস sin স্কয়ার π মাইনাস π/4, π মানে 2 × 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি, মানে জোড় সংখ্যা, যেটা sin স্কয়ার আছে তো sin স্কয়ারই থাকবে, π/4 তুলে দিব, প্লাস সেম জিনিস এটা sin স্কয়ার π/4 করব। তার কারণ হচ্ছে এখানে কোন কোয়াড্রেন্টে আছে দেখার দরকার নেই, তার কারণ হচ্ছে এখানে সব স্কয়ার আছে, প্লাস 2π আছে, মানে এটাও জোড় সংখ্যা, তাহলে এটাও sin স্কয়ার থাকছে, sin স্কয়ার π/4 থাকছে, cos স্কয়ার π/4 প্লাস sin স্কয়ার π/4 মানে 1, সূত্র অনুযায়ী বসেছি, sin স্কয়ার π/4 মানে 1/√2 তার স্কয়ার হবে, আবার sin স্কয়ার π/4 মানে 1/√2 তার স্কয়ার হবে, সমান 1 প্লাস 1/2 প্লাস 1/2
টু সমান হচ্ছে 2, 1 হাফ হাফ যোগ করলে 1 হচ্ছে, আর 1 1 মিলে 2 হচ্ছে। প্রুফ লিখছি। এই জায়গাগুলো সেই যে আমরা করি 2 × 90 ডিগ্রি প্লাস থিটা এরকম টাইপের জিনিস করেছি, 2 × 90 জায়গায় সরাসরি পাই লিখে ফেলেছি, জাস্ট এইটাই করেছি, আর কিছু নেই এখানে। ওকে, নেক্সট 11 দাগের অঙ্কটাতে কি বলেছে, 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটার লঘিষ্ঠতম মান নির্ণয় করো। তাহলে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা এবং 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা যোগ করেছে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা, এটা লঘিষ্ঠতম মান মানে এটা সব থেকে ছোট মানটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এখানে কি আছে, এটা লঘিষ্ঠতম মান করার জন্য আমরা কি করছি, তাহলে একটা ধরে নিচ্ছি 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা, এটার হোল স্কোয়ার যদি করি সবসময় গ্রেটার ইকুয়াল টু 0 হবে। গ্রেটার ইকুয়াল টু 0 কেন ধরছি, কারণ মনে করছি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 5 আছে আর একটা এক্স লেস দেন ইকুয়াল টু 5। এইটার কথার অর্থ কি হচ্ছে, এক্স এর মান 5-এর থেকে বড় হবে, 5-এর থেকে সবসময় বড় হবে, আর সমান চিহ্নের জন্য হচ্ছে সব থেকে কম 5 হতে পারে অথবা 5-এর থেকে বড়, তাহলে সব থেকে ছোট মানটা কত হলো, 5 হলো। তাহলে যদি লঘিষ্ঠ মান বের করে এইটা গ্রেটার দেন ইকুয়াল টু চিহ্ন দেবো, আর যদি সব থেকে বড় মান বের করতে বলে লেস দেন ইকুয়াল টু চিহ্ন দেবো। সেম প্রসেসে এক্স এর মান 5-এর থেকে ছোট মানে 1 2 3 সব হতে পারে, ম্যাক্সিমাম 5 হতে পারে, সব থেকে বড় মানটা 5, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু চিহ্নটা দিব এখানে। এটা ধরেছি, এটাকে যদি স্কোয়ারের সূত্রে ফেলি বা 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার মাইনাস 2 × 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা গ্রেটার ইকুয়াল টু 0, বা এটা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার 2 কস স্কোয়ার থিটা। এটা করার কারণ হচ্ছে 2 গুণ হয়ে যেতে পারে পাওয়ারের সাথে, মাইনাস 2 × এইটাকে ধরছি 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, পাওয়ারগুলো গুণ হয়ে যায় যদি বেস একই থাকে, সূচকে পড়েছিলাম এটা আমরা। তাহলে 2 টু দি পাওয়ার 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার 2 কস স্কোয়ার থিটা মাইনাস, এটা মানে আমরা 1 জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 এর সাথে 2 গুণ করলে 4 গ্রেটার দেন ইকুয়াল টু 0। এটা চেয়েছে, আচ্ছা আমাদের চেয়েছে কিন্তু এটা 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা, তো এটা যদি এর পাশে নিয়ে চলে আসি শুধু এইটা পড়ে থাকছে 2 টু দি পাওয়ার 2 সাইন স্কোয়ার থিটা, এই 2টাকে বাইরে যদি নিয়ে চলে কি হবে, যেটা ছিল সেটাই করে নিচ্ছি। তাহলে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 4, 4টা এর পাশে নিয়ে চলে গেলাম, অথবা উভয় পক্ষে 4 যোগ করলাম, যা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যদি সূত্রে ফেলি তাহলে প্লাসের সূত্রটাতে ফেলবো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 × 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা গ্রেটার দেন ইকুয়াল টু 4, 2ab a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2a প্লাসের সূত্রে ফেললাম কারণ এখানে প্লাস দিয়ে চেয়েছে, বা 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার মাইনাস 2 × এটা যদি গুণ করি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এই আগের মতো হয়ে যাবে, তাহলে 2 × 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 গ্রেটার দেন ইকুয়াল টু 4। এটা হচ্ছে 4 আসছে, তো আবার উভয় পক্ষে 4 করে পাচ্ছি, 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা, এটার হোল স্কোয়ার যদি করি গ্রেটার দেন ইকুয়াল টু 8, 4 যুক্ত 4, এপাশে 4 ছিল সেই 4টা বেশি চলে গেলে 4 যুক্ত 4 হয়ে গেলো, বা 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা গ্রেটার দেন ইকুয়াল টু √8, √8 কথার অর্থ কত 2√2, 2 × 4 × 8, তাহলে এইটার ক্ষুদ্রতম মান হচ্ছে বা লঘিষ্ঠ মান হচ্ছে 2√2, এটা অ্যান্সার আসছে। প্রথমে মাইনাস ধরে অঙ্কটাকে করব, স্কোয়ার করব, এরকম অঙ্কটা এইভাবে আসছে, তাহলে এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, সরি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আনবো এইভাবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের সূত্রটাকে লাগাবো, অঙ্কটা এইভাবে হবে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা গ্রেটার দেন ইকুয়াল টু 2√2, অর্থাৎ এটা হচ্ছে লঘিষ্ঠতম মান। এটা একটা উপায় আছে। নেক্সট এটারে আরও একটা উপায় আছে যেটা আমরা পরের দিকে ক্লাস 11-এরই আমরা পরের দিকে একটা পড়তে পারবো, যে যদি দুটো একটা নতুন নিয়ম বলছি 11 দাগের অল্টারনেট উপায় 11-এর পরীক্ষায় করা যেতে পারে না, এই সেমিস্টারে আছে কিনা জানি না ঠিক, তবে করা যেতে পারে। 11 দাগের সেম প্রসেস, 11 দাগের যে এই প্রসেসটা করালাম, এই যে প্রসেসটা করালাম, এই প্রসেসের সেম অঙ্ক এই জিনিসটারই অন্য একটা প্রসেসে করাচ্ছি, যেটা দিয়েছে
সেটাকে বলছি। মনে করি এ আর বি এই দুটো সংখ্যা একটা সমান্তর প্রগতিতে আছে, সমান্তর প্রগতিতে আছে। যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে কি করা হয়, এই জিনিসটার সমান্তর প্রগতি কত হবে, এ প্লাস বি বাই টু, এই জিনিসটা আছে। আর গুণোত্তর প্রগতি যদি হয়, গুণোত্তর প্রগতিটা দেখতে কেমন হয়, প্রগতি দেখতে হচ্ছে রুট ওভার এ বি, এই জিনিসটার রুট হচ্ছে গুণোত্তর প্রগতি। সেক্ষেত্রে দুটো সংখ্যা যদি এ বি হয়, এক্ষেত্রে সবসময় সমান্তর প্রগতিকে আমরা যদি এ এম লিখে বলি, আর এটাকে যদি জিএম হিসেবে প্রকাশ করি, অ্যারিথমেটিক মিন জিএম হিসেবে প্রকাশ করি, তাহলে সবসময় একটা সূত্র আছে এ এম গ্রেটার ইকুয়াল টু জিএম। অনুক্রম শ্রেণীতে এগুলো আছে, জিএম এটা নিয়ম আছে। তাহলে এখানে যদি এ সমান 2 সাইন স্কোয়ার থিটা, বি সমান 2 কস স্কোয়ার থিটা এর সাথে তুলনা করি, যেটা দিয়েছে, এটা দিয়েছে, তাহলে এটা লিখতে পারি। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা বাই 2 গ্রেটার ইকুয়াল টু রুট ওভার 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু 2 কস স্কোয়ার থিটা লিখতে পারি। ওকে, উভয় পক্ষে 2 গুণ করে দিলাম, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা গ্রেটার ইকুয়াল টু 2, এই দুইটা বেশি গুণ হয়ে গেল, আর 2 গুণিতক রুট ওভার 2 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা পাওয়ারে প্লাস আছে, গ্রেটার দেন ইকুয়াল টু 2, এটা হচ্ছে 1 মানে রুট 2, তাহলে অতএব লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা গ্রেটার ইকুয়াল টু রুট 2, মানে এইটা হচ্ছে ক্ষুদ্রতম মান। এটা এক চান্সে বেরিয়ে যাচ্ছে, জাস্ট একটা লাইনের মধ্যে বেরিয়ে যাচ্ছে এই অঙ্কটা। সেম প্রসেস, প্রসেস আলাদা, অঙ্কটা সেম, অ্যান্সারও সেম, সবই একই বেরোবে। এটা নর্মাল প্রসেসে আমরা যা শিখেছি এই চ্যাপ্টারের আগে সেই হিসাবে চলছে, আর এটা আগের ভাবে চলছে, এই অ্যাডভান্সে চলছে একটু নতুনভাবে। এ এম গ্রেটার দেন জিএম মানে হবে, এ এম মানে এইটা হয় আর জিএম মানে এটা হচ্ছে, অঙ্ক এইভাবে হচ্ছে। ওকে, আজকে 11 একটা কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে দীর্ঘ উত্তরধর্মী শুরু করা হবে।